আজ 31শে জুলাই শহীদ কর্নেল তাহের ভাইয়ের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, লাস্যময়ী অপূর্ব সুন্দরী তরুণী অবস্থায় যিনি বিধবা হয়েছিলেন, সেই লুৎফা ভাবির জন্মদিন। আমি এখন লাইভে আসার কথা ছিল না, হঠাৎ করে আমাকে আমার এক ছোট ভাই মুকুল ওই মেসেজটা আমি ফেসবুকে দেখেছি, আমাকে স্পেশালি পাঠায়নি, আমি দেখেছি, আমার কাছে এসে গেছে অটোমেটিক্যালি। কারণ মুকুল আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোদ্ধা, সমাজতন্ত্রের একজন অকুতোভয় কর্মী, মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তার স্ত্রীও লিলি আমার প্রিয় ক্যাম্পাস, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল। বিভিন্ন কারণে তার সাথে ঘনিষ্ঠতা। তো তাকে বললাম কেমন আছো, বলে যে না দাদা ভালো নেই, স্ট্রোক করেছিল 1 বছর আগে। কিছু ভালো হয়ে যাবে, ওসব কোনো ব্যাপার না। স্ট্রোক করা এখন কোনো ক্যান্সার হওয়া, স্ট্রোক করা এগুলি কোনো রোগই না, ভালো হয়ে যাবে। যে মরে যায় সাথে সাথে মরবে, তাই না? হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। কিন্তু বিকলাঙ্গ হয়ে পড়ে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, আমি মনে করি। তো 10 দিন আগে, মানে 21শে জুলাই কর্নেল তাহের হত্যা দিবস, কুখ্যাত খুনি যে 50,000 মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, কর্নেল তাহের যাকে জীবন দিয়েছিল, সেই খুনি জিয়া কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল 21শে জুলাই। সাল তাহের হত্যার প্রতিবাদ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেকগুলো অনুষ্ঠান করেছি। তখন আমি জাসদ ছাত্রলীগ করতাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার জাসদ ছাত্রলীগে। প্রথমে বানাইছিল কোষাধ্যক্ষ, আমি জানতাম না, সিনিয়ররা বানাইছে, ঢাকার নির্দেশ ছিল, বলেছে দাদার নির্দেশ। আমি বলছি না না, আমি তো জাসদ করি না, আমি ছাত্র ইউনিয়ন করতাম। কিন্তু আমার যারা পুরনো বন্ধু সমনি কলেজের অনেকে ভিপি, যাই দেখি ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিপি রফিকুল্লাহ, এরা আমার জুনিয়র ছিল মূলত। কিন্তু বেশি বিপ্লব করতে গিয়ে আমার স্কুল জীবনেই বেশ কয়েক বছর লস হয়েছে। ভর্তিও করাইছে অনেক পরে। ক্লাস 4-এ যখন পড়ি তখন মস উঠে গেছে। গ্রামে জন্ম, বুঝেন না? ওই যে মোহাম্মদ মুনাব্বের হুসাইন এসেছে, তার বাড়ি আমার পাশের বাড়ি। আমি যেই প্রাইমারি স্কুলে অ আ ক খ পড়ছি, ক্লাস 5 পর্যন্ত পড়েছি, বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম। তার মা সেই স্কুলের এখন শিক্ষয়িত্রী। তার মা সম্ভবত ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করেছেন। তার বাবাও আমাদের সেলিয়ারা কলেজে ধর্মের শিক্ষক, হাফেজ আল কোরআন। সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে। আমি তার পক্ষ থেকে সবার কাছে দোয়া চাচ্ছি। মুহাম্মদ মুনাব্বের হুসাইন লিখেছেন, লাভ ইজ পাওয়ার। ওই মুহাম্মদ মুনাব্বের হুসাইনের কথা বলছি। এইচএসসি পরীক্ষা দিচ্ছে সেলিয়ারা কলেজ থেকে। তার সাথে আমার এক ভাতিজা আরেফিন মজুমদারও পরীক্ষা দিচ্ছে। ওদের জন্য, সবার জন্য, সকল পরীক্ষার্থীদের জন্য সবাই দোয়া করবে। মুনাব্বের, আমার কথা শেষ হওয়ার পর তুমি আমাকে কল দিবে। তোমাকে বলেছিলাম তোমার পরীক্ষা আমি জানি, কিন্তু পরীক্ষা হইলে তুমি যাও না, বাথরুমে যাও না, টয়লেটে যাও না, ভাত খাও না, ঘুমাও না। 1 মিনিট কথা বললে কিছু আসে যায় না, ওকে? আমার সেই ব্যস্ত পৃথিবীতে কোনো মানুষ নেই।
বাংলাদেশের রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হয়ে উঠছে। ক্ষমতা বিপসুরা ক্ষমতায় আসার জন্যে, যারা ক্ষমতায় এসে গেছে তারা ক্ষমতা আঁকড়িয়ে রাখার জন্যে গত 56 বছর যাবৎ যা হয়েছে প্রতিশোধের রাজনীতি ওসব চলছে এবং চলবে। আই হ্যাভ এ প্ল্যান। খুনি জিয়ার ছেলে লন্ডন থেকে 17 বছর পরে এসে ঢাকায় জনসভায় প্রথম বক্তব্য রেখেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। প্রথম সভায় লক্ষ লক্ষ মানুষের সামনে। হোয়াট ইজ দ্যাট প্ল্যান? উই ওয়ান্ট টু নো। হোয়াট ইজ ইউর প্ল্যান? আই নো। 71-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যান, ওই জামাতিদের এজেন্ডা বাস্তবায়ন করার প্ল্যান। তোমার বাবা নামধারী মুক্তিযোদ্ধা ছিল, বেসিক্যালি সে পাকিস্তানিদের দালাল ছিল। মনে প্রাণে জিয়াউর রহমান কোন মুক্তিযোদ্ধা ছিল না। জিয়াউর রহমান 50,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। কর্নেল তাহেরকে ফাঁসিতে জড়িয়েছে, যে কর্নেল তাহের তাকে গান পয়েন্ট থেকে বঙ্গভবন থেকে বাঁচিয়েছিল। জিয়াউর রহমান কর্নেল তাহেরকে বলেছে, বাবা বাবা আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আর সেই কর্নেল তাহেরের অপূর্ব সুন্দরী তরুণী লুৎফা ভাবি আজও আমার চোখের উপরে ভাসে। কর্নেল তাহেরের লাশ যখন নিয়ে আসা হয়েছিল তার মোহাম্মদপুরের বাসায়, আমরা আগেই খবর পেয়ে গিয়েছিলাম একবার, শেষবারের মতো তার লাশ দেখার জন্য। তখন দেখেছি এই অপূর্ব সুন্দরী লাশময়ী তরুণী শব্দ বিধবা লুৎফা ভাবির কান্না আমার চোখে আজও ভাসে। কর্নেল তাহেরকে যারা হত্যা করেছিল, ফাঁসিতে ঝুলিয়েছিল, মানে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের কোন হাজার হাজার সৈন্য মুক্তিযোদ্ধাদের বিশেষ করে হত্যা করে। ক্ষমতার লিপ্ত জিয়ার ছেলে ক্ষমতায় এসেছে, খাম্বাসোর, তার কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন? জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে বলে করছে না। আমার সাথে সে নিজের মুখে বলেছিল তার দল যদি ক্ষমতায় আসে তাহলে জাতীয় সরকার গঠন করবে এবং আওয়ামী লীগকে কখনো ব্যান করবে না। কিন্তু এই খুনির পোলা জাতীয় বেঈমান জিয়ার ছেলে খাম্বাসোর, অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক গরিব তারেক রহমান লাস্ট ওয়ার্নিং পরে 6 মাসের অপেক্ষা করার কথা ছিল, কিন্তু তুমি ব্যর্থ হয়েছ রাষ্ট্র পরিচালনায়। সারা দেশের মানুষ শেখ হাসিনাকে চায়। আমিও মনে করি এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার। তুই রাজাকারের গোষ্ঠী রাজাকার, রাজাকারদের পুনঃপ্রতিষ্ঠিত করেছিল তোর বাবা, তোর মা। ওই অথর্ব অশিক্ষিতা মহিলা মৃত্যুবরণ করেছে, ভালো হয়েছে, জাতি বেঁচে গেছে। তুই বেশি বাড়াবাড়ি করলে সাবধান বলে দিয়েছি, তোর দিন শেষ। জাতিকে দেখাবার জন্য তুই কত খারাপ এটা দেখাবার জন্য তোকে আনা হয়েছিল। যেমন করে আনা হয়েছিল প্রফেসর ডক্টর মোজাফফর আসেন, প্রফেসর কইতে কইতে মোজাফফর আসে, কারণ মোজাফফর ন্যাপ করতাম তো সেই জন্য প্রফেসর, তাকে প্রফেসর বলা যাবে না। ওই যে মোহাম্মদ ইউনুস কুলাঙ্গার, জাতির শত্রু। ইউনুস, তোকে আমার হাতের কাছে পাইলে আমার পুরনো স্যান্ডেল রেখে দিয়েছিল, ঠাস ঠাস করে তো গালে দাঁত করে দিল। তুই তারেক রহমানকে মিসগাইড করছিস। বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাস? নুনুর কোড়া কেটে দেওয়া হবে হারামজাদে। গরিবের ফোলা, ভণ্ডবাদ মাই, মিথ্যক প্রতারক, গরিবের ফকিন্নিদের টাকা মেরে সেই টাকা দিয়ে নোবেল প্রাইজ কিনেছিস।
আমি জানি, কারণ আমি শান্তিতে নোবেল পুরস্কার কমিটির সিনিয়র মোস্ট মেম্বার। ওকে, তুই সেটা ভালো করে জানিস। তারেক রহমান, লাস্ট ওয়ার্নিং, আইসে গেট লস্ট, নিজে নিজে চলে যা। দ্রুতভাবে নির্বাচন, জাতীয় নির্বাচন থেকে প্রতিটি দলের অংশগ্রহণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে দ্রুতভাবে। নাইলে তোকে কিভাবে সরাইতে হয় মনে নাই? শেখ হাসিনাকে কি বলেছিলাম 3.5 বছর আগে? হাঁটুয়াপা, শাড়ি পরিও, শাড়ির নিচে ব্রা পরিও, ব্লাউজ পরিও, পেটিকোট পরিও, নাকি তোমার শাড়ি টেনে খুলে ফেললে কি লজ্জা। তোমাকে বলছি, তুমি ভালো করে জিন্সের প্যান্ট পরিও, ওকে? তার নিচে আন্ডারওয়্যার পরবা, নাহলে ভাগিনা ওই যে শ্রীলঙ্কার কথা মনে নাই? বি কেয়ারফুল, লাস্ট ওয়ান। ওকে, দ্রুতভাবে কেটে পড়ো। তুই ব্যর্থ হয়েছিস, তুই অশিক্ষিত মূর্খ, ছোট লোক, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। আই সেড, লুৎফা ভাবির এই জন্মদিনে বলছি, গেট লস্ট। যে কর্নেল তাহেরকে তোর বাপ ফাঁসিতে ঝুলাইছে, বাংলার মানুষ তোকে ফাঁসিতে ঝুলাবে না। শেখ হাসিনা ভারতে আশ্রয় তাকে নিয়ে যাওয়া হয়েছে সম্মানের সাথে, তোকে ভারতও আশ্রয় দিবে না। বঙ্গোপসাগরে লাফিয়ে পড়ে হাঙ্গরের খাদ্য হতে হবে। সেই সুযোগও পাবি না ভাগিনা, পেনো, সেই সুযোগ পাবে না মামা। গেট লস্ট, ওকে, গেট লস্ট।